বসন্ত পঞ্চমী, আর বসন্ত পঞ্চমীতে এই মুহূর্তে আমি রয়েছি NT1 স্টুডিওতে। আমি একা নই, মা সরস্বতীর বন্দনায় দেবও রয়েছে। যে এই দিনটা সত্যি স্পেশাল, কারণ সরস্বতী পুজো আমাদের যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে রয়েছে তাদের কাছে খুব স্পেশাল। তুমি নিজেও আজকে স্টুডিওতে এসেছো। থ্যাংক ইউ মানুষ, থ্যাংক ইউ সো মাচ। সত্যি কথা বলতে গেলে বাঙালি বা বাংলার কালচারটাই আলাদা। কারণ এখানে আমরা সমস্ত দেবতাকে পুজো করি, তার মধ্যে ডেফিনেটলি সরস্বতী পুজো একটা অন্য ঐতিহ্য আছে। কারণ অন্য একটা ঐতিহ্য, কারণ এখান থেকে মা সরস্বতীর আশীর্বাদ না হলে কোনো কাজ, যেহেতু আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, যেখানে স্ক্রিপ্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে কাজ করতে গেলে মা সরস্বতীর আশীর্বাদ তো লাগবেই। অ্যান্ড সেখান থেকে আমার মনে হয় ডেফিনেটলি আমি মায়ের কাছে প্রার্থনা করি যে এই বছরটা যেন সদ্বুদ্ধি দিক, যেন ঠিক পথে আমাকে নিয়ে যাক, এগিয়ে নিয়ে যাক, এবং ভালো ভালো ছবি যেন উপহার দিতে পারে। আমি অতনুদার প্রোডাকশনে দেখতে পেলাম টনিকের স্ক্রিপ্ট এবং পোস্টার মায়ের পাশে রাখা রয়েছে, মানে সেটাই যাতে আগামী কাজটা মা সরস্বতী আরো ভালোভাবে স্মুথলি এগিয়ে নিয়ে যায়, তাই তো? অফকোর্স, কারণ যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আছে শুধু সিনেমা করবে, বাঙালি তো কালচারও আছে, হাতে খড়ি দেওয়া এবং সরস্বতী পুজোতে স্কুলে, কলেজে, যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে আমার মনে হয় কি মা সরস্বতী আশীর্বাদ ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে টনিক টু স্ক্রিপ্ট আমার মনে হয় কি সমস্ত স্ক্রিপ্ট আমার মনে হয় আমি যেটা করে থাকি, আমার অফিসেও তাই হয়েছে। এই বছর অ্যাম্বুলেন্স দাদা, বেসু 7 এবং টনিক টু স্ক্রিপ্টটাও মানে মায়ের কাছে রাখা, এবং এটাই বলা কি এই স্ক্রিপ্টগুলো লেখার সময় যেন সদ্বুদ্ধি থাকে, যেন ভালো ক্রিয়েটিভ আইডিয়াগুলো মাথায় আসে, যাতে স্ক্রিপ্টটা যেন ভালো হয়। আর দেব তো সবাইকে নিয়ে চলতে পছন্দ করে, এই জন্য দেখো স্টুডিওতে দাঁড়িয়ে রয়েছি, প্রচুর টেকনিশিয়ানরা রয়েছে এবং যারা খুবই উচ্ছ্বসিত তোমাকে নিয়ে, বিকজ তাদের দিনটা সেলিব্রেট তোমাকে নিয়ে করছে। এই আশপাশের যেই সমস্ত আমাদের টেকনিশিয়ানরা রয়েছেন তারাও কিন্তু তোমার দিকে তাকিয়ে রয়েছে, বিকজ একটা ইন্ডাস্ট্রি রান করার জন্য কিন্তু হাতে হাত মিলে সবাইকে এগিয়ে যেতে হয়। আমার জন্য না, আমরা তো সবাই সহকর্মী, মানে টিমের আমরা সবাই উই আর অন দ্য সেম টিম, মানে একই টিম। এখানে পর্দার সামনে আসে, কারেক্ট, ওনারা যদি পর্দার পিছনে না থাকে তাহলে কোনো সিনেমা হতে পারে না। তো আজকে এইটা নয় কি আমি ওদের কাছে এসেছি, এটা কি আমি আমার বাড়িতেই এসেছি, আমার বাড়ির পুজো, আমার টেকনিশিয়ানের পুজো, মানে আমারই পুজো, আমার বাড়িরই পুজো, আমি তাদের থেকে আলাদা না। তো এটা তো আজকের না, মানে এটা তো আমাদের কালচার। সবাই একসাথে পুজো, যে কোনো উৎসব সবাই আমরা ভাগ করে নেবো, সবাই একসাথে থাকবো। অনেক বাচ্চারা এসছে, আমাদের টেকনিশিয়ান ছেলেমেয়েরা, তারা এসছে, তারা সেলিব্রেট করতে এসছে। তো আমার মনে হয় কি এটা আমারই একটা পরিবার, যেখানে এক্সটেন্ডেড ফ্যামিলি, আর যেখানে সিনেমা যেরকম আমরা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করলাম কি একটা ভালো স্ক্রিপ্ট দরকার, একটা ভালো গল্প দরকার, কিন্তু সেখানে একটা ভালো টেকনিশিয়ানও দরকার। তো ইটস এ ফ্যামিলি, কেউ কাউকে ছাড়া কিছু করতে পারবে না। এবং আমাদের সরস্বতী পুজোর আপনারা আসুন, যারা দেখছেন NT1, আমি আমাদের টিমেরও বলছি কি সরস্বতী মা যেন আমাদের সবাইকে সদ্বুদ্ধি দিক, আমরা যেন সবাই সৎ পথে হাঁটতে পারি এবং বুদ্ধিটাকে ঠিক জায়গায় কাজে লাগাতে পারি। লাস্টলি, যেহেতু সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী, তুমি হলুদ পাঞ্জাবিতে এসেছো, এটা কি সরস্বতী পুজোর কস্টিউম? সরস্বতী পুজো মানে তো হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি। কারেক্ট। তো তুমি বলতে পারো হ্যাঁ আজকের দিনটার জন্য এই পাঞ্জাবিটা সিলেক্ট করা, এটা আমি করিনি, আমার যে ডিজাইনার আছে সন্দীপ করে পাঠিয়েছি। একদম। এবং তোমার সরস্বতী পুজো আনন্দে কাটুক, ভালো কাটুক এবং সকলকে নিয়ে এরকম ভাবেই কাটুক। অনেক শুভেচ্ছা তোমার। থ্যাংক ইউ সো মাচ।